নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইভে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি সহজ ঘরোয়া পদ্ধতিতে মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে আপনারা দোকানের মতো ফুলকো এবং ক্রিস্পি ফুচকা বাড়িতে বানাতে পারেন। আমি কিন্তু এই ভিডিওটিতে বেশ কিছু টিপস সহকারে রেসিপিটি আপনাদের করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারাও কিন্তু এই রেসিপিটি সঠিকভাবে ফলো করলে আপনারাও প্রথম চেষ্টাতে এই পারফেক্ট ফুচকা বানাতে সফল হবেন। ফুচকা বানানোর জন্য প্রথমে এই ফুচকার আটার ডোটা আমি রেডি করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা এবং 1.5 কাপ পরিমাণ সুজি। যেই কাপ মেপে আমি আটা নিয়েছিলাম ওই কাপ মেপেই কিন্তু সুজিটা নিতে হবে, এতে করে কিন্তু ফুচকার মাপটা সঠিকভাবে থাকবে এবং ফুচকা পারফেক্ট হবে। এরপর আমি সমস্ত শুকনো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে সামান্য সামান্য জল দিয়ে আমি ডোটা মেখে নেব। ডোটা খুব বেশি পাতলা করেও মাখবো না, আবার খুব বেশি টাইট করেও মাখবো না। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি ফুচকা বানান তাহলে কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না, আর একবারেই আপনারা ইনস্ট্যান্ট ডো রেডি করেই ফুচকা বানাতে পারবেন, কোনো রকম রেস্ট দেওয়ার দরকার নেই। এভাবেই আমি 3-4 মিনিট মতো ডোটাকে ভালোভাবে মেখে নিলাম, আর তারপর ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ফুচকার জন্য। যেহেতু ফুচকা ছোট ছোট হয় তাই আমি লেচিগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আর অবশ্যই কিন্তু আটার থেকে সুজির পরিমাণ যেভাবে আমি দেখিয়েছি ওই পরিমাণই নেবেন। এখন আমি সমস্ত লেচিগুলোকে গোল গোল করে হাতের সাহায্যে করে নেব। আর 1 কাপ আটা এবং 1.5 কাপ সুজিতে কিন্তু প্রায় 60 থেকে 70 পিস ফুচকা হয়। সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে লেচিগুলো কাটছেন, খুব বড় কাটছেন কি খুব ছোট কাটছেন। আর এখন অল্প তেল সহযোগে আমি কিন্তু লেচিগুলো বেলুন চাকিতে বেলে নেব। আমি যেহেতু সিঙ্গেল হ্যান্ডে করছি তাই 14-15টা মতো বেলে ভাজবো, আবার 14-15টা মতো বেলে ভাজবো। এভাবেই সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। আমি যদি একসঙ্গে সমস্ত ফুচকা বেলার পরে ভাজতে যাই তাহলে কিন্তু ফুচকা যে বেলে রাখলাম ওটা হাওয়া লেগে গেলে কিন্তু সমস্ত ফুচকা পারফেক্টলি ফুলবে না, তাই জন্য আমি অল্প অল্প করে বেলে ভেজে নেব। এখন দেখুন কড়াইতে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি, অল্প একটু ডো দিয়ে দেখেও নিয়েছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কিন্তু গ্যাসটাকে একদম ধিমি আঁচে রেখে ফুচকাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট ক্রিস্পি হবে। আর যদি হাই ফ্লেমে ফুচকাগুলো ভাজা হয় তাহলে দেখা যাবে যে ফুচকাগুলো একটু পরে পরেই ক্রিস্পিনেস সেভাবে থাকবে না, অনেকটা লুচির মতো হয়ে যাবে। তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর আমি যেভাবে ফুচকাগুলো দেওয়ার পরে হালকা করে মানে প্রেস করছি ওইভাবে করবেন, তাহলে দেখবেন সমস্ত ফুচকাগুলোই পারফেক্টলি ভাজা হবে। আর অবশ্যই ধিমি আঁচে ভাজবেন। আর এভাবে ফুচকা বানিয়ে আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও 5-6 দিন রাখতে পারেন, তবে অবশ্যই ফুচকাগুলোকে পুরোপুরি রুম টেম্পারেচারে আনতে হবে, মানে ঠান্ডা হতে দিতে হবে, তারপরে আপনারা স্টোর করে রাখতে পারেন বেশ কয়েকদিন। আর দেখুন আমি এখানে রাইস ব্র্যান অয়েলে ফুচকাগুলো ভাজছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েলেও ভাজতে পারেন। আর রাইস ব্র্যান অয়েলে কিন্তু ফুচকা ভাজলে একটা আলাদাই টেস্ট আসে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রতিটা ফুচকাই খুব ভালোভাবে ফুলছে আর খুবই ক্রিস্পি হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো সবগুলো ভাজা হয়ে গেলে যে কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাগুলো। আর দেখুন এইভাবেই কিন্তু আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। এভাবেই ধিমি আঁচে যদি আপনারা ফুচকাগুলো ভেজে নেন তাহলে কিন্তু কোনো রকম রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আপনারা ইনস্ট্যান্ট খেতে পারেন, খুব ভালো হয় খেতে। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, প্রায় সমস্ত ফুচকা আমার ভাজা হয়ে গেছে আর সমস্ত ফুচকাই কিন্তু আমার পারফেক্টলি ফুলেছে, সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এরপর কিন্তু আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি ফুচকা ভেঙে যে কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আমার কিচেন চিমনিটা আমি অফ করতে ভুলে গেছিলাম, যেটা আমি এডিট করার সময় বুঝলাম, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন কিন্তু ফুচকা ভাজা কমপ্লিট। এখন আমি ফুচকার জন্য যে টক জল অর্থাৎ তেঁতুল জলটা বানিয়ে নেব। আজকের এই রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, ঘরোয়া উপকরণ দিয়ে, তাই সম্পূর্ণ রেসিপিটির মধ্যে আপনারা ঘরোয়া উপকরণই দেখতে পাবেন। আমি এখানে বেশ কিছুটা জলের মধ্যে সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের কাতটা বের করে আমি খোসাটা
ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলা না দিলে কিন্তু পারফেক্ট ফুচকার স্বাদ আপনারা পাবেন না। আর এরপর দেব বিট লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য সাদা লবণ, আর দিয়ে দেব ধনেপাতা। দিয়ে সমস্ত উপকরণ আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুবই ঘরোয়া উপকরণ দিয়েই টক জলটা আমি রেডি করলাম। আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবুও ইউজ করতে পারেন, ফ্লেভার খুব ভালো আসবে, বা শুকনো বুঁদেও ইউজ করতে পারেন। চলুন বন্ধুরা, এবার ফুচকার জন্য আমরা আলুটাও মেখে নিই। এখানে বেশ কয়েকটা আলু সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, জল থেকে আমি ছেঁকে নিয়েছি। এরপর এই আলুর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, আর দিলাম লঙ্কার গুঁড়ো, লবণ, বিট লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলোই আপনারা দেবেন। যদি চান একসঙ্গে সমস্ত গোটা মশলাও আপনারা রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন, ড্রাই রোস্ট করে। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা ছোলা দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে আলুটা মাখা হয়ে গেলে কিন্তু এর মধ্যে সামান্য একটু টক জল দিয়ে আলুটা আবারও একটু মেখে নেব। আলুটার মধ্যে টক জল দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। অবশ্যই আপনারা আলু মাখার সময় এভাবে যে তেঁতুলের জলটা বানিয়ে রেখেছিলেন ওই থেকে 1.5 থেকে 2 চামচ আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। আলু মাখাটাও মোটামুটি রেডি। যেহেতু আমার বাড়িতে একটু ঝালটা কম খাওয়া হয়, তাই আমি লঙ্কা কম অ্যাড করলাম। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দেখুন আলু মাখা পুরোপুরি রেডি। এখন আমি প্লেটে ফুচকাটা সার্ভ করে নেব। তাই জন্য একটা প্লেটের মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি প্রথমে টক জল দিয়ে নেব। টক জল দেওয়ার পরে আমি একে একে ফুচকাগুলোর মধ্যে আলু ভরে দেব। আর বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বর্তমানে কিন্তু তেঁতুলের মূল্য বৃদ্ধির কারণে ফুচকা ব্যবসায়ীরা তেঁতুলটা খুব অল্প পরিমাণে ফ্লেভারের জন্য দেন, আর টক ভাব আনার জন্য টক চিনি নামক এক ধরনের উপাদান ব্যবহার করে থাকেন। টক চিনি কিন্তু আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকর একটি উপাদান। তাই অবশ্যই এই ভেজাল থেকে দূরে থাকতে নিজের বাড়িতে এভাবে ফুচকা একবার বানিয়ে দেখুন। বন্ধুরা, একটা কিন্তু টিপস দিতে আমি ভুলে গেছিলাম, এখন আমি শেয়ার করে নিচ্ছি। এই ফুচকার ডোটা রেডি করার সময় কোনো রকম খাওয়ার সোডা বা লবণ কিন্তু আপনারা অ্যাড করবেন না। আমি কিন্তু কোনো রকম খাওয়ার সোডা বা লবণ অ্যাড করি না, তাতেই কিন্তু ফুচকা পারফেক্ট হয়। অবশ্যই কিন্তু লবণ আর খাওয়ার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ফুচকাগুলো দেখতে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।